নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আমরা আজকে যে প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে, এর আগেই আমি আমার সামাজিক মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে বন্য দাতাল হাতি লোকালয়ে প্রবেশ করে কিভাবে মানুষের ক্ষতি করছে এবং কি কারণে করছে তা কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, বা বিভিন্ন প্রতিবেদনে এর আগেও আমরা তুলে ধরছি। আর বর্তমান সময় যেহেতু শীতকাল আসছে, আর এই সময়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন গাছগাছালি যেগুলি রয়েছে সেগুলি একেবারে গাছের পাতা থেকে শুরু করে বাঁশ গাছ যেগুলি রয়েছে বা বিভিন্ন ফলের গাছ সেগুলি একেবারে শুকিয়ে যায়। আর যার কারণে বর্তমান সময়ে বা এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলিতে, এই মাসগুলিতে বিশেষ করে বন্য হাতিগুলি তাদের দলবল নিয়ে লোকালয়ের দিকে প্রবেশ করে, কারণ একটাই, তাদের খাবারের সন্ধানে। আর গতকালকে রাত্রেও ঠিক একইভাবে বন্য দাতাল হাতির দল লোকালয়ে প্রবেশ করে কৃষ্ণপুর এলাকায়। আর এই কৃষ্ণপুর এলাকাতে এসে বন্য দাতাল হাতি যেভাবে ভাঙচুর করেছে এক ব্যক্তির, অর্থাৎ এই কৃষ্ণপুর এলাকার ব্যক্তির, তিনি রাবার গাছ লাগিয়েছিল। এখনকার সময় যদি বন্য দাতাল হাতি, যেহেতু এই শীতকাল সময়, তখন রাবার গাছগুলি থেকেও কিন্তু তারা কষ সংগ্রহ, অর্থাৎ রাবারের যে কষ আছে সেগুলিকে সংগ্রহ করে। আর বিভিন্ন সময় তারা বাগানে থাকে। আর হাতিগুলি কখন আসে, কোন সময় প্রবেশ করে বাগানে বা গাছগুলি কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, যদি গাছগুলি দেখায়, অনেকটা কিন্তু বড় গাছ রয়েছে। সবটি গাছগুলি কিন্তু এক একটা গাছ এক একটার থেকে বড়, কিন্তু এই গাছগুলিকে কিন্তু ভেঙে একেবারে মাটিতে ফেলে রাখা হয়েছে। আপনাদের যদি দেখায়, প্রত্যেকটা গাছই কিন্তু, অনেকগুলি গাছ ভেঙেছে, যতটুক 26টা 27টার মতো গাছ ভেঙেছে তিনি যতটুক আমাদের জানিয়েছে প্রথম কথায়। দেখতে পাচ্ছেন একেবারে গাছের ডাল যেগুলি রয়েছে সেগুলির পাতা কিন্তু খেয়ে ফেলে তারা, এই হাতিগুলা দল আসে। আর কিভাবে সেই গাছগুলি ভাঙচুর করে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যিনি এখানে মালিক আছে ওনার সাথে। প্রথমে আমরা এদিকে একটু দেখাবো আপনাদের। আর একটু অনেকগুলি গাছ কিন্তু ভেঙেছে, আপনাদের যদি দেখাই, প্রত্যেকটা গাছই কিন্তু এক একটা কিন্তু অনেকটাই বড় গাছ। বর্তমান সময়ে কিন্তু সেই গাছগুলি থেকে কষ খুলছে, আমরা সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি। যদি দেখাই, তারা যে জায়গা দিয়ে কষগুলি খোলা হয় বা বাকল কেটে কষগুলি খোলা হয়, সেই জায়গাটা স্বভাবতই একটু নরম থাকে। আর এই কারণেই যখন হাতি তাদের সুর দিয়ে টান দেয়, তখন এই জায়গাতেই ভেঙে যায়। আর তার কিন্তু ছবি একটা গাছ নয়, প্রত্যেকটা গাছে কিন্তু একই ছবি। গতকাল রাতেও কিন্তু একটি এই গাছগুলি ভেঙেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। সবগুলি গাছের একটা পাতাও কিন্তু হাতিগুলি রাখে না। আমরা কথা বলবো যিনি আছেন এখানে মালিক। দাদা, কি নাম আপনার? আমার নাম মরণ সরকার। নমস্কার। এই রাবার বাগান কি আপনারই? আমারই। কোন জায়গায়? তো দক্ষিণ গিলাতুলি খগান ডবল কলোনি। আপনি এই রাবার বাগান, এখানে কতগুলো গাছ আছে আপনার? এখানে 160 টাকা আছে। কতটুকু জায়গা? তো 10-12 খানির মতো টোটাল। এই সবগুলি কি হাতি ভেঙেছে? হাতি ভাঙে আচ্ছা, কিভাবে আসে হাতিগুলি বা কখন আসে হাতি? তো সন্ধ্যার আগে আইপারে, সন্ধ্যার আগে ওইদিকে আইপারে আইসো তাহে সারা রাত বাগানতে গাছ ভাঙে, পাতা খা, বাচ্চারা পাতা খাওয়া। সকালবেলায় হাতি দেয় বাগান। এত এত বড় বড় গাছ কিভাবে ভাঙে? তো সুসরা দিয়ে টান দে একটা টান দিয়ে ভেঙে না, ভেঙে খাওয়া, বাচ্চারা পাতা খাওয়া। এখন পর্যন্ত কয়টা গাছ মোটামুটি ভেঙেছে? তো আগে মাংস 10টা, টোটাল 30 টাকা মাংস এই 20-25 দিনের ভিতরে। সবগুলি থেকে কিন্তু আপনি কষ সংগ্রহ করতে? ভালো ভালো গাছ ভাঙে, খারাপ গাছ একটা ভাঙে না, সবটি ভালো ভালো যেটা পাতা আছে ভালো ভালো এই গাছটি ভাঙে। এদিকে হাতি খায় পাতাগুলো? পাতাগুলো পাতা খা। কি কারণে এই হাতিগুলা জঙ্গল থেকে এইভাবে লোকালয়ে প্রবেশ, কি মনে করছেন আপনি? তো জঙ্গলে খাওয়ার নাই, সে কারণে লোকালয়ে বাড়তেছে সব। যখন হাতিগুলা আয় আপনারা তো খবর পান? খবর পাইলে তো রাত্রে ভালো সম্ভব না। আচ্ছা, তখন কি ফরেস্টার কেউ বা ডিপার্টমেন্টের যারা আছে ভলান্টিয়ার তারা আসেনি? তারা কইলে ফোন করলে আয়, কিন্তু রাত্রে বেলা তো বাগানো সম্ভব না। এর জন্য তো কয়েকবারই বা বিভিন্ন ভাবেই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের উদ্যোগ নিয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে, যে স্যাটেলাইট বসাবে বা বিভিন্ন সরঞ্জাম। এগুলি কি হয়েছে? এদিকে আমরা দিকে কিছু পয়সা না, এখনো হয়নি একেবারেই। আমরা কথা বলছিলাম এই বাগান নিয়ে, আপনারা শুনতে পাচ্ছেন। ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু এর আগেও বহুবার কোটি কোটি জিপিএস লাগাবে তারা, অনেক সরঞ্জাম এনে কিন্তু তারা একটা বিষয় আমাদেরকে তুলে ধরেছিল, সংবাদ মাধ্যমকেও প্রতিক্রিয়া দিয়েছিল, যখন এর আগের বছরগুলিতে যখন বন্য দাতাল হাতি, বিশেষ করে এই শীতকালীন সময়েই কিন্তু হাতিগুলি লোকালয়ে প্রবেশ করে। আরেকটা জিনিস জানবো, কখন কোন টাইমটাতে হাতিগুলা এই লোকালয়ে? সন্ধ্যার আগে আইবার, সন্ধ্যার আগে কোনো সময় পড়ে। আপনারা বাগানে তো প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকে? সন্ধ্যা পর্যন্ত কোনো কথাই না, সন্ধ্যার আগে যাই সবাই আমরা। এমনি যারা লাকড়ি কুড়াতে যায় বা
লাকি কাটতে গেলে তো সবাই ওই বাগানে বেশিরভাগই সামনের বাগানে থাকে, বেশিরভাগ দূরে জানা এমনিতে কি আপনার সামনে পড়েছিল নাকি? পড়ছে, একদিন পড়ছে। আচ্ছা, সকাল 6টার সময় ছিল, একদিন সামনে 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 গণেশ করে আছে আমার সামনে সামনে। কয়টা আছিল? একটা আসলো সিঙ্গেল দাদালটা, দাদাল গণেশ। এমনিতে রাত্রে যখন আসে এই গাছগুলি ভাঙছে কয়টা আছে? এই সময় তো এক লোক 10টা 12টা, কোনো সময় 14টা দেয়, 6-7টা, এটা দলায়। সিঙ্গেল ডাইলে কম ভাঙে, দল ডাইলে বেশি ভাঙে। বাচ্চাও আছে? বাচ্চা আছে, বাচ্চাদের গিয়ে ভাঙে বেশি। কয়টা আছে বাচ্চা? বাচ্চা আছে 4-5টা বাচ্চা আছে। তো এই 7-8টা আর কি আছে। 6-7টা আয় পরে। আমরা কথা বলছিলাম এই বাগান আপনাদের দেখাচ্ছিলাম, আরো অনেকগুলা গাছ রয়েছে সেগুলি আপনাদের দেখাই কিভাবে এত বড় বড় গাছ। আপনারা যদি একটু উপরের দিকে দেখেন, আমরা দেখাই ক্যামেরার মাধ্যমে, প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় 30 ফুট এরকম হবে। তারপরেও কিন্তু হাতি সেই গাছগুলিকে ভেঙ্গে তারা যে গাছের দাবার গাছের পাতাগুলা রয়েছে সেগুলিকে খায়, বা আমরা যতটুকু জানতে পেরেছি কথা বলে ওনার সাথে, পাতাগুলিকে হাতির যে বাচ্চাগুলি আসে তাদেরকে খাওয়ানো হয়। আমরা দেখাবো অনেকগুলা গাছ কিন্তু ওনার ভেঙ্গেছে। এই সময়তেই বিশেষ করে হাতিগুলি লুকালয়ে প্রবেশ করে, আর যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে ঠিক এই সময়েই হাতিগুলি নেমে আসবে। দেখুন আপনাদের যদি দেখাই, প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু কোয়াশকুলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই তাদের এই সরঞ্জাম, বা সকালবেলা বা যে টাইমে তারা গাছগুলিকে কাটে, এই বাড়ির মধ্যে কিন্তু কোয়াশ তোলা হয়, আর এইগুলিকে নষ্ট করে দিয়েছে হাতি। এই গাছগুলি তো আর হবে না নাকি? এই গাছ সব বাদ। আচ্ছা, আপনাদের এই বিষয়ে পঞ্চায়েতে বা ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো সহযোগিতা পাননি? গাছ ভাঙলে ফরেস্টের অফিস থেকে কিছু দেয় না, দিচ্ছে না। অনেকে গাছ ভাঙছে, ওনা পাইছে না কিছু। আপনারা যারা বাংসের জানাইছেন এর আগে? জানাইছে, পাইছে না কিছু। বা দেখতে আইনি তারা ইনকোয়ারি করতে? ইনকোয়ারি করতে কোনো সময় আয় না, হ্যাঁ। বাগানো রবে না। ঘর বাংলো টাকা পানা, অনেক কত ঘর ভাঙছে, ঘর বাংলো টাকা পানা, কত মানুষের দিচ্ছে আমরা দিকে ঘর বাংলো টাকা পানা। দরখাস্ত দিয়েছে, ফরেস্ট অফিসে দিয়েছে, আজ অব্দি 1 টাকা কোনো পাইছে না। ফরেস্ট অফিসে টাকা পাইছে না, কলম দিয়েছে। এইভাবে যে ভিতরে জঙ্গল কাটছে, এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন সাধারণ মানুষ হিসেবে? আমরাই তো কাটছি জঙ্গল। তো ভিতরে জঙ্গল কাটতেছে, ঘর থাকতে পারে না, বাড়ি ঘর করতেছে এদিকে, এই কারণেই তো মূলত লাইন লাইন পাইতেছে। এই বিষয়ে তো ফরেস্টে তো আমাদের দেখা মতো যখন দেখবেন আপনি কাঠ ধরে বা বিভিন্ন গাড়ি আটকায়, তখন কিন্তু কাউকে অ্যারেস্ট করে না ফরেস্ট। এই বিষয়টা আপনি সাধারণ মানুষ হিসেবে কি প্রতিক্রিয়া দেন? এই সময় তো কি অ্যারেস্ট করে না, কাঠ ধরতে পারে, কিন্তু গণেশ এলে তো বেশি আর ইয়ে করতে পারে না। বা যখন জঙ্গল কাটছে এগুলিতেও কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় না, না। এই সময় কোনো পদক্ষেপ নেয় না তারা। একটাই কিন্তু উনি যিনি মালিক রয়েছেন, বা আমিও ব্যক্তি সাধারণ মানুষ হিসেবে যদি বলি, আমরাও কিন্তু গাছগুলিকে কাটি বা বিভিন্ন বাঁশকুড়ুল খাই আমরা, যার কারণে লোকালয়ে চলে আসে হাতিগুলি। ভিতরের যে জঙ্গলগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আমরাই ধ্বংস করে দিচ্ছি। তার পেছনে শুধু যে আমরা সাধারণ মানুষ জড়িত সেটাও নয়, বা অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন কাঠ পাচার থেকে শুরু করে গাছ ভাঙছে তাদের যে শুধু দোষ আমি সেটা বলবো না, এখানে দপ্তরেরও কিন্তু সঠিক ভূমিকা যদি থাকতো, বা সঠিক দায়িত্ব নিয়ে তারা কাজ করতো, ঘুষ বাণিজ্য না নিত সরাসরি, যে অভিযোগটা আমি করব, অনেক যারা কাঠ পাচার করছে বা গাছ কাটছে তাদের কাছ থেকে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু তারা একটা অ্যামাউন্ট নেই। এই বিষয়ে ওনার থেকে আমি একটু প্রতিক্রিয়া নেব। কি বলবেন এই বিষয়টা? কি আমরা তো প্রায়শই দেখি কোন বিষয়টা যে বিভিন্ন গাছ কাটছে, ফরেস্ট তো অবশ্যই জানে, যারা আধিকারিক আছে এটা তো ফরেস্ট জানে, অবশ্যই জানে, সেটা তো অনেক। তাদের কাছ থেকে কি কোনো আর্থিক টাকা লেনদেন হয় তো মনে হয় নাকি? এটা তো আমি কইতে পারতাম না। না হলে তো আমাদের সামনে দিয়ে বিভিন্ন সময় কাঠ নিয়ে যাচ্ছে বা গাছ কাটছে, দিনের বেলায় কাটছে, রাত্রে তো আর গিয়ে গাছ কাটা সম্ভব নয় এত জঙ্গল। রাত্রে তো গাছ কাটা সম্ভব না, তাহার গাবিলতে আছে কেন? আমরা বলতে পারি যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। এটা তো থাকতেই পারে, এটা থাকবো একেবারেই, কিন্তু আমরাও কিন্তু এটাই বলতে পারি যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। কারণ যদি আমরা বন রক্ষা করি, শুধু একটা জিনিস আমাদের জন্য উপকৃত নয়, বন রক্ষা করলে আমাদের যেমন অক্সিজেনের আমরা ঘাটতিটা পূরণ হবে, ঠিক একইভাবে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতেও কিন্তু আমাদের সেই একই কাজ হবে। ঠিক একই সাথে এই যে বন্য হাতিগুলি রয়েছে বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জীবজন্তু রয়েছে সেগুলিকে কিন্তু বাঁচানো, বা তাদের যে প্রজনন রয়েছে সেগুলিকে কিন্তু টিকিয়ে রাখতে পারা অনেকটাই সহজ হবে। আর এই সময়ে দাঁড়িয়ে বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে একটাই কারণ, পাহাড়ি অঞ্চলে তেমন গাছ নেই, আর এই গাছগুলিকে কেটে দিচ্ছে বনদস্যুরা।
আর সেটাকে রোধ করতে বন দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিভিন্ন আধিকারিক রেঞ্জার থেকে শুরু করে এসডিএফও, ডিএফও সকলেই কিন্তু মোটা অঙ্কের টাকা খেয়ে, সরাসরি আমি একটা অভিযোগ করব বন দপ্তরকে, আমি চ্যালেঞ্জ জানাবো যে কি কারণে এই অভিযোগগুলি মানুষ যে করছে সেটাও আমিও করছি সাধারণ মানুষ হিসেবে যদি আমি বলি। কিন্তু যদি এই বিষয়গুলিকে দেখে এখনো সময় আছে প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখতে এবং যে জীবজন্তুগুলি রয়েছে তাদেরকেও টিকিয়ে রাখতে। আমরা ওনার বাগানে এসেছি এবং বাগানের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে রাবার গাছ রয়েছে, সবগুলি গাছ থেকেই কষ খোলা হচ্ছে। আর এই সময় যদি একজন কৃষকই বলতে পারেন, তারা রাবার দিন আনে দিন খাওয়া মানুষ, তারা একেবারে প্রত্যেক দিনই তারা এগুলিকে এই গাছগুলিকে ভেঙে দেয়, একেবারে মাটি উঠিয়ে সেই গাছগুলিকে মাটিতে ফেলে তারা এই হাতির বাচ্চাগুলিকে পাতা খাওয়ানো হয়। আর যারা মানুষজন রয়েছে তারাও কিন্তু। আর সবচেয়ে যে বিষয়টা আপনাদের জানাবো, এখন শীতকাল সময় এসেছে বা বিভিন্ন কৃষি জমিতে ধানের ফসল ইতিমধ্যে পাকা শুরু হয়েছে, আর এই সময় ধান খেতে কিন্তু হাতিগুলি আরো বেশি পরিমাণে লুকালয়ে নামে। তার আগে যদি বন দপ্তর আরো কঠোর পদক্ষেপ নেয়, তাদের জিপিএস আকারে যে জিপিএস লাগাবে সেই বিষয়গুলোকে যদি আবার পুনরুদ্ধারের মাধ্যমে আবার যদি তারা ব্যবস্থা গ্রহণ করে, হয়তো বা আবার দ্বিতীয়বার টিকানো সম্ভব হবে। কারণ প্রত্যেক বছরই বিভিন্ন সময় মানুষের বাড়িঘর ভাঙচুর হচ্ছে হাতির দ্বারা, কিন্তু একটা অভিযোগ, টাকা পয়সা ঠিক মতো তারা পাচ্ছে না, বা যে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেগুলিও পাচ্ছে না, রাবার গাছ থেকে তো পাচ্ছেই না। সেই অভিযোগটা সাধারণ মানুষ তুলছে। আমরা সরাসরি কৃষ্ণপুর থেকে রয়েছি, দেখতে থাকুন অল টাইম খবর 24।